জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে দুটো প্রশ্ন করবেন, স্পেসিফিক প্রশ্ন। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ। ফেসবুক পেজটা ট্যাগ করবেন কৌলাচার্য পণ্ডিত শ্রী। এই দুটো করলে অনুষ্ঠানগুলো আপলোড হয়, ভিডিওগুলো দেখতে পারবেন, আপনাদের অনেক উপকার হবে, বিশেষ করে জ্যোতিষের ছাত্রছাত্রী। অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স। যখন আপনার প্রয়োজন অনলাইনে বুকিং করে কনসালটেশন করবেন। আরেকটি জিনিস, হ্যালো হ্যালো স্যার নমস্কার স্যার, বলুন। আমি বাঁকুড়া থেকে বলছি স্যার। আমার মানে ফিনান্সিয়ালি এটা ডেট অফ বার্থ টাইমটা বলুন, ডেট অফ বার্থ টাইমটা। 24শে নভেম্বর 1958। 24শে নভেম্বর 1958 রাত্রি 10টা PM বাঁকুড়া। 10টায়, রাত 10টায় জন্ম, রাত্রি 10টা PM। হ্যাঁ 24/11। বলুন কি জানতে চাইছেন? আপনার আর্থিকটা 15ই নভেম্বর, মানে অর্থাৎ ওই শুক্রবার শনিবার থেকে শনিটা ডাইরেক্ট হচ্ছে, এই মাসে কিছুটা আস্তে আস্তে রিলিফ পাবেন। ফেব্রুয়ারি 2025 থেকে আরেকটু রিলিফ পাবেন। আর শরীর নিয়ে বড় ধরনের কোনো ভয় নেই, ঠিক আছে? কারণ আপনার যে রাশি সেই সাপেক্ষে একাদশে শনি বকরি ছিল, শনি ডিরেক্ট হলে আয়ের পথটা বা অর্থনৈতিক উন্নতিটা ভালোই হবে, যতটা কপাল নিয়ে এসছেন। আর শরীর নিয়ে বড় ধরনের কোনো ভয় নেই, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। শুনুন, মঙ্গলটা তো আপনার সক্ষেত্রে বকরি। আপনি বেসিক্যালি যেটা করবেন, রবির প্রোটেকশনটা করবেন। রবি চুনি, ওটা পড়লে পঞ্চমে যেহেতু রবি, সেহেতু তার একটা শুভ ফল পাবে না। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। ফোন করছেন যারা, তাদের অসংখ্য ধন্যবাদ। আরেকটি জিনিস মাথায় রাখবেন, বৃহস্পতিবার চাওড়া ফুল, শুক্র বুধ নিজগৃহ মন্দির রহরা, শনিবার শোভাবাজার, রবিবার ব্যারাকপুর। পরিচিত জায়গা ব্যারাকপুর চিড়িয়া মোড়ে সেন্ট্রাল ব্যাংক এটিএম এর উল্টো দিকে দ্বীপ অ্যাস্ট্রো পয়েন্ট। দুপুর 12টা থেকে 3টে বুকিং চলছে। শোভাবাজারের বুকিং চলছে, শাহরাফুলির বুকিং হয়ে আছে এবং চলছে। সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, আর বুধবার নিজগৃহ মন্দির রহরা। অনলাইন কনসালটেশন চলছে, অনলাইন ক্লাসে ভর্তি চলছে, ক্লাস চলছেও। অফলাইন অনলাইন দুটোই ক্লাস করতে পারবেন, জ্যোতিষ, তন্ত্র এবং বেদান্তের। হ্যালো হ্যালো হ্যালো, বলুন। হ্যাঁ বলুন, মেয়ের সম্পর্কে জানতে চাই। বলুন ডেট অফ বার্থ টাইম। হ্যাঁ 24/10/1996 রাত 2:35। রাত 2:35। হ্যাঁ হ্যাঁ। কোথায়? মেয়ের বিবাহ আর কেরিয়ারটা জানতে। জন্মটা কোথায়? জন্মটা কল্যাণী। আচ্ছা, আপনার মেয়ে এখন কি করছে? মেয়ে এখন ডাক্তার আছে, গাইনো ডাক্তার। আচ্ছা, প্রথম কল্যাণী এমসে আছে। ঠিক আছে। প্রশ্ন হচ্ছে, কেরিয়ার খুব ভালো হবে এবং মেডিকেল লাইনে যদি আরো উচ্চ শিক্ষা গ্রহণ করতে চায় করতে পারবে। এমডি যদি করতে পারে। এই মুহূর্তে ওর 7.5 চলছে ওনার। হ্যাঁ, এমডি, এবং এর পরেও যদি বিদেশে গিয়ে পড়াশোনা করতে চায় করতে পারে, ঠিক আছে? সেই যোগ আছে। 2 নম্বর হচ্ছে, কেরিয়ার খুব ভালো 25 সালে জুলাইয়ের পর থেকে। আর ওনার কিন্তু 7.5টা চলছে, আর লগ্নের অষ্টমে শনি বকরি। এই 20 যোগটা এবং 7.5টা ঠিক করতে হবে, নাহলে বিয়েটা তার মনের মতো হতে চাইবে না। 2 নম্বর, যোগাযোগ আসলেও সেটা মুখে গিয়ে আটকে যেতে পারে। অতএব ওই জিনিসটাকে একটু ঠিক করে নিতে হবে। হ্যাঁ, শনিটা অষ্টমে বকরি বাজে জায়গায় আছে এবং তার সাথে চন্দ্র যুক্ত 20 যোগ হয়েছে, প্লাস 7.5তে চলছে মীন রাশি। হ্যাঁ, দেখে শুনে করলে এই রাশি চক্রে দেখে শুনে যোগটা একটু কম, মানে দেখে শুনে মানে পছন্দ করে। লাভ অ্যাফেয়ার্স এর যোগটা ভালো, লাভ অ্যাফেয়ার্স এ বিয়ে করলে ভালো হবে। সম্বন্ধ না দেখে বিয়ে করাই
মানে যোগটা বেশি হচ্ছে প্রেম বিবাহ। হ্যাঁ, হুম, ঠিক কোনো আছে। কোনো অসুবিধা কিছু নেই, শুধু মাঙ্গলিক আছে, পাত্র যদি মাঙ্গলিক হয় ভালো, নালে ওনার মাঙ্গলিকের প্রতিকারটা করিয়ে দেবেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন তারা অসংখ্য ধন্যবাদ নেবেন। লাইভ হরোস্কোপ নতুন প্রজন্মের মানুষের দিশা খুলে দেবে। সমস্ত কিছু তথ্য ডিটেল দিয়ে লাইভ হরোস্কোপ করা হয়। রাশিচক্র আর দুটো হাত মানি জ্যোতিষ নয়, ইলাবোরেট ক্যালকুলেশন, এবং সেখানে আপনাকে পথ দেখাবে। হ্যালো হ্যালো, হ্যালো, বলুন। 1978 10ই অক্টোবর রাত্রি 12টা, আড়াইটা। 10ই অক্টোবর 1978 রাত্রি 2:30। হ্যাঁ, কি জানতে চাইছি? কোথায় জন্ম? জন্ম ঘাটাল। কি জানতে চাইছেন বলুন। ব্যবসা আর হচ্ছে শারীরিক। এটা কি ব্যবসা? এটা কি মানে আপনার সন্তানের ছক? না, স্বামী। আচ্ছা, স্বামী কি ব্যবসা করেন? ওই লরি ব্যবসা। হ্যাঁ, লরি। আচ্ছা, 2025 সাল, সামনের বছর মার্চের পর থেকে। হ্যাঁ, বলুন। 2025 সাল সামনের বছর মার্চের পর থেকে ব্যবসা ভালো হবে। আর কি জানতে চাইছেন? শারীরিক। শারীরিকটার দিকে নজর রাখতে হবে, কারণ শনি হচ্ছে লগ্নে। এই লগ্নের ক্ষেত্রে শনি হচ্ছে মারক এবং শত্রু ক্ষেত্রে। সেই জন্য শনির প্রতিকার ভালোভাবে করতে হবে, নাহলে শরীরটা মাঝে মাঝেই ভোগাবে, আগের মতো পরিশ্রম করতে পারবে না। হ্যাঁ, হ্যাঁ, সেটার জন্য শনির প্রতিকারটা দরকার। ঠিক আছে। আর যেহেতু বৃহস্পতিটা তুঙ্গ ক্ষেত্রে আছে, অন্য কষ্ট হবে না, কিন্তু অর্থনৈতিক ওঠানামা, আজ ভালো কাল খারাপ, এই জিনিসটা চলবে। হ্যাঁ, প্রতিকার কেন? অনলাইন আর ফিজিক্যাল তো প্রতিকারের কোনো বিশেষ তফাৎ নেই। আপনি অনলাইনে প্রথমে হচ্ছে বুকিং নাম্বার আছে, সেখানে বুকিং করবেন, করে সমস্ত আলোচনা করে সব করে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। অনলাইন কনসালটেশন চলছে। যারা অনলাইন কনসালটেশন করতে চান, করাতে চান, করবেন, ভিন্ন রাজ্যে থাকেন, শরীর অসুস্থ, দূরে থাকেন, বিদেশে থাকেন, তাদের জন্য বুকিং নাম্বারে ফোন করে জেনে নেবেন অনলাইনে কি নিয়ম। অনলাইনে ক্লাস চলছে, অফ অ্যান্ড অনলাইন দুটোই। ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, জ্যোতিষ এবং তন্ত্র। হায়ার ক্লাস করাই, ইনিশিয়াল ক্লাস সাধারণত কম করাই, তার কারণ আমার সেই সময় হয়ে ওঠে না। চেম্বার আছে, লাইভ আছে, ব্যস্ততা চূড়ান্ত। সে সত্ত্বেও আপনারা ওটা পাবেন, এবং সেটা বছরে ডিপ্লোমা, ডিগ্রি, এই কোর্সগুলো কমপ্লিটের পরে সার্টিফিকেটও পাবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন তারা মাথায় রাখবেন, আমার নিজ গৃহ মন্দিরে রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত, বামাকালী প্রতিষ্ঠিত, এবং গুরুর আসন প্রতিষ্ঠিত। সপ্তমী, অষ্টমী, নবমী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা এবং সংক্রান্তি, একে কি বলে তন্ত্রে? পরবাহ। এই পরবাহ গুলোতে সমস্ত গ্রহক্রিয়ায় সমস্যায় জর্জরিত মানুষের দৈব প্রতিকার করা হয়। আগেই বলেছি, আবার মনে করিয়ে দিচ্ছি, কালসর্প, মাঙ্গলিক, সাড়ে-সাতি, ধাইয়া, সাধু সর্প, গ্রহণ যোগ, এই ধরনের যোগগুলোর রত্ন দিয়ে প্রতিকার করলে কিছু হবে না। আর কখন কারণ এগুলো সব দৈব প্রতিকার করতে হবে। আর গ্রহ যদি নিচস্থ থাকে, বকরি থাকে, ডেভিলেটেড থাকে, অশুভ নক্ষত্রে থাকে, তখন তাকে রত্ন ধারণ করাতে হয়, সেটাও প্রয়োজন বোধে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। বৃহস্পতিবার শ্যাওড়া ফুল বুকিং চলছে। শুক্র, বুধ নিজ গৃহ মন্দির রহরা। শনিবার শোভাবাজার মেট্রো 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক।
রবিবার ব্যারাকপুর দি অ্যাস্ট্রো পয়েন্টস চিড়িয়ামোড় সেন্ট্রাল ব্যাংকের উল্টো। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার। বলুন। হ্যাঁ 1/6/1998, টাইম সকাল 10টা 12, কোথায়, হুগলি। কি বলতে চাইছেন বলুন। বলছি আমার চাকরির যোগটা কবে থেকে শুরু হবে? ফেব্রুয়ারি 2025-এর এন্ড থেকে ভালো যোগ শুরু হচ্ছে। স্টেবিলিটি যাবে স্যার চাকরি? হ্যাঁ স্টেবিলিটি আসবে? হ্যাঁ, অনেকটাই আসবে। ঠিক আছে। আর স্যার আমার স্যার বলবান গ্রহ কি? বৃহস্পতি। আচ্ছা, মানে একটাই? বৃহস্পতি কেন, বুধ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। বইগুলোকে কালেক্ট করবেন। অ্যাস্ট্রোপ্যাথি, গৃহস্থের টোটকা, সন্মোহনতন্ত্র এবং বাস্তু মঙ্গল, প্রতিটা বই আপনাদের সমস্যার সমাধানগুলো লেখা রয়েছে। নিজেরাও সমস্যার সমাধান অনেক ক্ষেত্রে করতে পারবেন। আর বাস্তু নিয়ে তো আপনাদের অনেক প্রশ্ন, সেই প্রশ্নগুলো এত প্রশ্ন তো মুখে বলা যায় না, সেটা বইয়ে লিপিবদ্ধ করা হয়েছে। বইটা কিনলেই, বইটা পড়লেই আপনারা বুঝতে পারবেন। সমস্ত চেম্বারে বইগুলো পাবেন, বা পোস্টেও যদি পেতে চান তাহলে বুকিং নাম্বারে জানাতে হবে। বৃহস্পতিবার শেওড়াফুলি 2 থেকে 5টা বুকিং চলছে। শুক্রবার নিজগৃহ মন্দির রহরা বুকিং চলছে। শনিবার শোভাবাজার, রবিবার ব্যারাকপুর, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান। এছাড়া অনলাইন কনসালটেশন সব সময় চলছে। যার যখন অনলাইন করবার ইচ্ছা হবে তখন নিয়মটা জেনে নিতে হবে, বুকিং নাম্বারে দিয়ে অনলাইন কনসালটেশন করতে পারবে। সেটা ভিন্ন রাজ্যে, দেশের বাইরে, সব জায়গাতে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। জন্ম তারিখ, সময়, স্থানের নামটা ইংরাজি, সময়টা একদম ইংরাজিতে বলতে হবে, এম না পিএম। তার কারণ বহু মানুষ আছেন দিন না রাতটা মেনশন করেন না। হ্যালো হ্যালো স্যার, নমস্কার স্যার। বলুন। বলছি ছেলের সম্বন্ধে জানবো স্যার। জন্ম তারিখ, সময়টা বলুন। 27/5/97, সকাল 10টা 7। 10টা 7। কি জানতে চাইছেন স্যার? ছেলের একটু কেরিয়ারটা একটু জানবো। কি করছে ছেলে? ছেলে চাকরি করছে। মানে আপনার প্রশ্নটা কি, এর থেকে বেটার চাকরি করবে কিনা? একদম একদম, হ্যাঁ। এই 25 সালের ফেব্রুয়ারি থেকে একটা চেঞ্জ ওর সামনের সপ্তাহ থেকেই আসছে, নভেম্বরে। কিন্তু 25 সালের ফেব্রুয়ারি থেকে ভালো চেঞ্জিং, একাধিক অন্য সংস্থায় চাকরির যোগ আছে এবং অর্থনৈতিক অবস্থানটাও ভালো থাকবে। ঠিক আছে। আর বৃহস্পতিটা কিন্তু জন্মকালীন নিচস্থ, একদম ডেভিলেটেড। অতএব বৃহস্পতিটার প্রতিকার করা দরকার এবং আগামী দিনে অর্থনৈতিক ভাবেও প্রতিষ্ঠা হবে। আপনার কাছে যাবো স্যার ওই বৃহস্পতিটার জন্য। আপনি কোথায় থাকেন? আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি বিহারে থাকি স্যার। ব্যস্ত করো, কালীঘাটে চেম্বার আছে, হ্যাঁ স্যার। আপনার কাছাকাছি হবে। আপনি আপনার সময় মতো সোমবার দুপুর 2টো থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। আচ্ছা আচ্ছা স্যার। আর স্যার ওর ট্রান্সফারের যোগটা আছে স্যার? মারাত্মক যোগ আছে। এই 25 সালই ট্রান্সফার হবে। বৃহস্পতি আর ওর একটা হচ্ছে বাবার শরীরটার দিকে নজর রাখতে হবে। শনি কেতু এক জায়গায়, ও নবমে শনি কেতু, মানে সাধু সর্প যোগ। শনিটা গুড, কিন্তু কেতু যুক্ত হয়, ওই ভাগ্যস্থানটা অনেক ইনফেক্টেড হয়ে রয়েছে। ওই কেতু আর বৃহস্পতি, এই দুটোকে প্রতিকারের ব্যবস্থা করলে লাইফটা চেঞ্জ হয়ে যাবে একদম। হ্যাঁ আচ্ছা স্যার। হ্যাঁ স্যার। নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে স্বাগত প্রত্যেককে। সোমবার কালীঘাট, বৃহস্পতিবার শেওড়াফুলি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। বলুন। হ্যাঁ স্যার, আমি নৈহাটি থেকে অনুপ বৈদ্য বলছি স্যার। ডেট অফ বার্থ, টাইম। হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 12 সেপ্টেম্বর 1995। টাইম? টাইম হচ্ছে রাত 9টা 45, কল্যাণী। রাত 9টা 45 না? হ্যাঁ। আচ্ছা, কি জানতে চাইছেন বলুন। মেষ রাশি আপনার? হ্যাঁ স্যার। বলুন। স্যার আমরা জানতে চাইছি কি ব্যবসা করলে ভালো হবে।
কি কি ব্যবসা করতে চাইছেন আপনি? হ্যাঁ স্যার, মানে কি কি ব্যবসা চাইছেন? আমরা তো স্যার গার্মেন্টস জানি, কিন্তু গার্মেন্টস হোলসেল করতে পারেন, রিটেল করতে পারেন, ফুড প্রোডাক্ট করতে পারেন, প্রমোটিং করতে পারেন, গাড়ির ব্যবসা করতে পারেন, শৌখিনজাত দ্রব্য করতে পারেন, ঠিক আছে, মেডিসিনের ব্যবসা করতে পারেন, এনি হোলসেল এজেন্সি করতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনার যেহেতু মেষ রাশি, এই 15 তারিখের পর থেকে শনিটা ডিরেক্ট হচ্ছে, সেইটা এই ব্যবসা, আয়, এই সংক্রান্ত বিষয়ে শুভ ফলের যোগ রয়েছে। আর জন্মকালীন বিশ্বলগ্নে শনিটা আপনার স্বক্ষেত্রে কিন্তু বকরি রয়েছে, একটু উইক, অতএব ভাগ্যাধিপতি যেহেতু শনিটার একটু প্রতিকার করবেন। আর শুক্রটা লগ্নপতি হিসাবে নিচস্থ, ডেবিলিটেড, ওই শুক্রটাকে একটু প্রতিকার করবেন, তাহলে 25 সালেও ব্যবসা ভালোভাবেই এগোবে। হ্যাঁ, ওকে ওকে, ধন্যবাদ স্যার, ধন্যবাদ। অবশ্যই ধন্যবাদ। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন কল্যাণী, নৈহাটি, এইসব অঞ্চল, ইছাপুর, শ্যামনগর, প্রত্যেকটি অঞ্চলের মানুষের সুবিধার জন্য ব্যারাকপুরে প্রতি রবিবার চেম্বার দুপুর 12টা থেকে 3টা। তাহলে ওই অঞ্চলের মানুষের সুবিধার জন্য রবিবার ছুটির দিন 12টা থেকে 3টে। বহু আগেও আমার ব্যারাকপুরে রবিবারই চেম্বার থাকতো, সেই জন্য সবই ফিক্সড চেম্বার। বৃহস্পতিবার শেওড়াফুলি, বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা, শুক্র বুধ নিজ গৃহ মন্দির রহরা, শনিবার শোভাবাজার, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া। আর অনলাইন কনসালটেশন 24 আওয়ার্স চলছে, 24 ঘন্টা। যখন আপনার সুবিধা বুকিং নাম্বারে ফোন করে নিয়মটা জেনে নেবেন। অনলাইনে ভর্তি চলছে, কনসালটেশন চলছে, এছাড়া ক্লাস চলছে। ক্লাসটা হায়ার অ্যাস্ট্রোলজিক্যাল কনসেপ্টস, তন্ত্র এবং বেদান্তের ক্লাস। যার ইচ্ছা হবে সে ভর্তি হতে পারে। ভর্তির নিয়মাবলী বুকিং নম্বরে ফোন করে জেনে নেন। লাইভ হরোস্কোপ নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য, এটা হচ্ছে বাবা মায়ের সন্তানের মঙ্গল, ভালো এডুকেশন, শরীর, সব কিছু জানার জন্য উৎকণ্ঠাটা সবসময় থাকে, আমারও থাকে, আপনাদেরও আছে। লাইভ হরোস্কোপে আপনি ইয়ার ওয়াইজ ক্যালকুলেশনে সব জানতে পারবেন। এটা কিন্তু মাথায় রাখবেন, সব জানতে পারবেন, সেই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। আর নিজেদের সমস্যা নিজেরাই মেটাতে পারবেন অনেক ক্ষেত্রেই। সেটার জন্য আপনাকে বইগুলোকে কালেক্ট করতে হবে। অ্যাস্ট্রোপ্যাথি, গৃহস্থের টোটকা, বাস্তু মঙ্গল, শানমহন্ত। নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত, রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত, অষ্টমী, নবমী, চতুর্দশী, সংক্রান্তি, পূর্ণিমা, প্রত্যেকটি তিথিতে মহানিশা এবং তিথি অনুযায়ী বিরাচার ক্রিয়ার তন্ত্রের মাধ্যমে প্রতিকারের ব্যবস্থা করা হয়। যে প্রতিকার রত্ন দিয়ে হবে না, সেটা কিন্তু রত্ন দিয়ে কোনোদিনই হবে না। এর আগেও বারবার বলেছি, ইউটিউবে আপলোড দিয়েছি, রত্ন কখন ধারণ করব, দৈব প্রতিকার কখন, এটা মাথায় রাখতে হবে। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সমস্ত অনুষ্ঠানগুলো আপলোড হলে দেখতে পাবেন। কৌলাচার্য পণ্ডিতশ্রী, ফেসবুক পেজ ট্যাগ করবেন পণ্ডিতশ্রী অর্পণ কৌলাচার্য, তাহলে দেখবেন অনুষ্ঠানগুলো আপনি মোবাইলেই দেখতে পাবেন। আপনাদের সুবিধা হবে। সবসময় যে টেলিভিশনের সামনে আপনি বসে থাকবেন এমন কথা কোথাও লেখা নেই, কারণ আপনারা কর্মব্যস্ত এবং এই সকল এই টাইমেই হয়, কিন্তু এটা আপলোড দেওয়া হয় ইউটিউবে, ইউটিউবে আপনি দেখতে পারবেন। বৃহস্পতিবার শেওড়াফুলি অগ্রিম বুকিং হয়ে আছে এবং এখনো চলছে বুকিং। যারা বুকিং করবেন করতে পারবেন 2 থেকে 5টা। শুক্রবার বুধবার নিজ গৃহ মন্দির রহরা, শনিবার শোভাবাজার, রবিবার ব্যারাকপুর চিড়িয়ামোড় সেন্ট্রাল ব্যাংক এটিএম এর উল্টো দিকে দি অ্যাস্ট্রো পয়েন্ট, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান। এছাড়া অনলাইন কনসালটেশন 24 আওয়ার্স চলছে, যখন যার সুবিধা অনলাইনে কনসাল্ট করে নিতে পারবেন এবং প্রতিদিন এই সময় অনুষ্ঠানে চোখ রাখবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করেছেন তাদের ধন্যবাদ, যারা করবেন তাদেরও জানাচ্ছি ধন্যবাদ।
দুটো প্রশ্ন, জন্ম তারিখ, সময়, স্থানের নামটা পরিষ্কার করে বলতে হবে। এবং আপনারা দীর্ঘদিন অনুষ্ঠান যারা দেখেন তাদের অভিজ্ঞতা আছে যে আমাকে একটা প্রশ্ন করলে উত্তর দিতে আমাকে ল্যাপটপ দেখতে হয় না, অন্যান্য জ্যোতিষদের মতো ভাবতে হয় না, 1 সেকেন্ডের কম সময় লাগে আপনার উত্তরটা দিতে। সময়টা একদম পরিষ্কার করে বলবেন, কারণ সময়টার ক্ষেত্রে অনেকে কি করে 1:20 বলে ছেড়ে দেন। 1:20 দিনে একবার আসে, রাতেও একবার আসে। এম অর পিএমটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ন্যাটাল চার্ট, সেক্ষেত্রে সেইটা মেনশন করতে হবে। যে যে স্থানে চেম্বারগুলো তার অ্যাড্রেসগুলো স্ক্রলে যাচ্ছে, পড়ে নিতে পারে। সময়ের অভাব থাকলে বুকিং নাম্বারে অ্যাড্রেসটা জেনে নেবে। কালীঘাট মেট্রোর পাশে, শোভাবাজার মেট্রোর পাশে, শেওড়াফুলিতে স্টেশনের পাশে, সমস্ত লোকেশনগুলো ব্যারাকপুরের স্টেশন থেকে চিড়িয়ামোড়ে, একদম ব্যারাকপুরের প্রাণকেন্দ্র শহরে। অতএব সমস্ত যোগাযোগগুলো আপনাদের সুবিধা মতো করা হয়েছে, যাতে কারো কোনো সমস্যা না হয়। দুটো প্রশ্ন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। বইগুলোকে কালেক্ট করবেন। বাস্তুমঙ্গল, গৃহস্থের টোটকা, অ্যাস্ট্রোপ্যাথি, রোগ জ্যোতিষের উপর, সম্মোহনতন্ত্র, বিভিন্ন রকমের মারণ, উচাটন, স্তম্ভন, বশীকরণ তন্ত্রের টোটকা গুলো সমস্ত বইতে লিপিবদ্ধ আছে। আপনারাই অনেকটাই এই জিনিসগুলো করতে পারবেন। লাইভ হরোস্কোপ নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য প্রত্যেকটা ইয়ার ওয়াইজ ক্যালকুলেশনের ডিটেল তথ্যগুলো দেওয়া থাকে। যে আলোচনাটায় ছিলাম সে আলোচনাটার বিষয়বস্তু ছিল সময় কখন ভালো আসবে। দশা যদি ভালো না হয় সময় ভালো আসবে না। এবার দশাটা মহাদশা, ধরুন ফর এক্সাম্পল ক্লাসের মতো করে বোঝাই, বৃহস্পতির দশা মহাদশা 16 বছর, শনির 19 বছর, 19 বছরই কারো খারাপ যায় না, আবার 16 বছরই বৃহস্পতির দশা খুব ভালো যায় না। তাহলে দশার সাথে অন্তর্দশাপতি যেটা চলছে সেইটা দেখে সিলেক্ট হবে আপনার কখন আবার ভালো দশা আসবে। আর সময় ভালো আসা মানে শুধু অর্থনৈতিক ইকোনমিক্যাল ফ্লো নয়, পারিবারিক স্বাচ্ছন্দ্যতা। হ্যালো, হ্যাঁ বলুন। আমি ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। হ্যাঁ, ডেট অফ বার্থ, টাইম। ডেট অফ বার্থ 3/2/2009, বৈকাল 4:45। 3/2/2009, হ্যাঁ 3/2/2009, টাইম 4:45। 4টে কি বিকেল? হ্যাঁ বৈকাল 4:45। কি জানতে চাইছেন ছেলের? ছেলের পড়াশোনা একটু জানতে চাই। কোন ক্লাসে পড়ছে? ক্লাস 9 পড়ছে। আচ্ছা, আগামী দিনে মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি দুটোতেই ভালো রেজাল্ট করবে। বৃহস্পতি এবং শনির অবস্থানটা শুভ নয়, এই দুটোকে প্রতিকার করলে আপনি যে আকাঙ্ক্ষা অনুযায়ী এগোচ্ছেন সেই রেজাল্টটা আরো ভালো হবে। আচ্ছা, বৃহস্পতিটা ডেভিলেটেড, নিচস্থ, তার জন্য সিলি মিস্টেক হয়ে নাম্বার কম হতে পারে, এবং শনিটা বকরি রয়েছে শত্রু ক্ষেত্রে, সেটাকেও প্রতিকার করতে হবে। করলে আগামী দিনে ছেলে সুপ্রতিষ্ঠিত হওয়ার যোগ। যেহেতু 10th-এ চন্দ্র আছে, লগ্নপতি, 24 থেকে 26 বছরের মধ্যে সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা কোনটা বৃহস্পতি আর কি বলে খারাপ হবে? বৃহস্পতি আর শনি প্রতিকার না, প্রথম আপনাকে বলি, প্রতিকার তো লাইভে বলা যায় না। আপনি কোথায় থাকেন? হ্যাঁ, বীরভূম। হ্যাঁ, তাহলে আপনি অনলাইনে বুকিং নাম্বারে ফোন করে অনলাইনে কনসালটেশনটা করিয়ে নেবেন, আপনাকে সব ব্যবস্থা করে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। বীরভূম, বর্ধমান,
মুর্শিদাবাদ, নর্থ বেঙ্গল, দক্ষিণ 24 পরগনা, অন্যান্য রাজ্য, বিদেশ, কোনো সমস্যা নেই। পরিষেবা আপনারা ঘরে বসে বসে পাবেন, তার ব্যবস্থা আছে, তার ইনফ্রাস্ট্রাকচার আছে। যারা আসতে পারবেন না অনলাইন, যারা আসতে পারবেন তাদের চেম্বার সেটআপ রয়েছে। শেওড়াফুলি বৃহস্পতিবার, শুক্রবার বুধবার নিজগৃহ রহরা, শনিবার শোভাবাজার, রবিবার ব্যারাকপুর, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া। কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ ইউটিউবটা সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ট্যাগ করবেন কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ, সব অনুষ্ঠান দেখতে পারবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা জন্ম তারিখ, সময়, স্থানের নামটা বলছেন, নিশ্চয়ই অনুষ্ঠানটা বুঝে গেছেন যে আমার দুটো প্রশ্নটা আপনি করার পর আমার 1 সেকেন্ডের কম সময় লাগে। অতএব আপনাদের ইনফরমেশনটা খুব পাক্কা হতে হবে, কারণ ইংরেজিতে ডেট অফ বার্থ টাইম বলতে হবে, বাংলায় দেখার এটা সময় এখানে হয় না, লাইভে অল্প স্বল্প পরিসর সময়। গ্রহপীড়া যখন চলতে থাকে, অনেকেই দেখবেন সময় ভালো আসবে কখন বলে হতাশায় বসে পড়ে। মনে রাখবেন এই প্রকৃতিটা দুটো জিনিস দিয়ে তৈরি, দিন আর রাত। দিন হলে রাত আসবে, রাত হলে দিন আসবে। ঠিক সংসারও তাই, সংসারে দুঃখ থাকবে, সংসারে দুঃখ বলে কিছু থাকবে না, শুধু সুখ। কোথাও কখনো হয়নি, হবেও না, এবং সেটা হলে খারাপ। সুখ দুঃখ মিলিয়েই জীবনটা। সেক্ষেত্রে সুখের সময় সুখটা এনজয় করবেন, আর দুঃখের সময় পালিয়ে যাবেন, সেটা তো হবে না। তার কারণ দশাটা তাই। ধরুন কঠিন শনি বা শনি মঙ্গল বা শনি রবি বা শনি রাহুর একটা দশা, আপনার দশা অন্তর্দশা চলছে, খুব খারাপ সময়ের মধ্যে পাস হচ্ছে। আপনি ভাবছেন বোধহয় আমার আর ভালো সময় আসবে না, ডিপ্রেসড, অবসাদগ্রস্ত হচ্ছে। কিন্তু মাথায় রাখতে হবে, ওই অন্তর্দশা দশাটা যখন চলে যাবে আবার ভালো সময় আসবে, এটাই নিয়ম। এই জন্য দেখবেন একটা চলতি কথাই রয়েছে, ভাগ্যের চাকাটা ঘুরছে, একদম সব সময় ঘুরছে, কিন্তু গ্রহগুলো ঘুরছে, সব ডিগ্রি ওয়াইজ ঘুরছে। এই যে ঘোরাটা, এই ঘোরাটা মানে পরিবর্তন। সে পরিবর্তন কারো ক্ষেত্রে রাশিচক্রে গ্রহের অবস্থান খারাপ থাকলে খারাপ পরিবর্তন, কারো ক্ষেত্রে ভালো পরিবর্তন। এই খারাপ ভালোটার মধ্যে খারাপটাকে প্রতিকার করতে হয়, যাতে খারাপ বেশি না হয়। এর মানে এই নয় যে খুব অশুভ সময় আপনি প্রতিকার করলেই ওই অশুভ সময়টা একদম আপনার কোনো অসুবিধা হবে না, তা নয়। আপনি সেই লড়াইটায় থাকতে পারবেন। সংসার মানেই যুদ্ধক্ষেত্র এবং লড়াই, কেউরও কিচ্ছু করার নেই। এটা অনেক জ্যোতিষ আপনাদের বলবেও না, কারণ তারা তো বেদান্ত পড়াশোনা করে না, অত বলবে না। সংসার মানে যুদ্ধ, যুদ্ধক্ষেত্র। সেই যুদ্ধে রোগ আছে, শোক আছে, আর্থিক কষ্ট আছে, ছেলে মেয়ের অশান্তি আছে, স্বামী স্ত্রীর অশান্তি আছে, জ্ঞাতি শত্রুতা আছে, মামলা মোকদ্দমা আছে, বেকারত্ব আছে, এগুলো সবই কিন্তু যুদ্ধ, সব যুদ্ধ। এই যুদ্ধ করতে 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 আপনাকে জিতে হবে। এবং এই যুদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলে গেছেন যে কর্মফল অনুযায়ী মানুষের যুদ্ধ হয়। অনেকে দেখবেন জন্ম থেকেই ধনবান, ধনের কষ্ট তিনি পাচ্ছেন না বা পাননি। অনেকের শরীর খুব বেশি বয়স পর্যন্ত অত্যন্ত সুস্থ, এর মধ্যে কিচ্ছু নেই। গত জন্মগুলোর কর্মফলটা ভালো বলে ভালো। অতএব যার ভালো হচ্ছে তার কর্মফলে ভালো হচ্ছে, আর যার খারাপ হচ্ছে কর্মফলেই সেই খারাপটা ভোগ করতে হচ্ছে। কর্মফল থেকে বেরোবার কোনো নিস্তার নেই। কর্মফল থেকে শুধু বেরোতে পারে সদ্গুরুর চরণ যুগলে আশ্রয়, ভগবানের অবিরাম নাম জপ, সংকীর্তন এবং গুরুমুখী হতে হবে। গুরু কর্মফল ক্ষয় করান, ভগবান করান না। গুরু আর ভগবান এক, এই বোধ যতদিন না জন্মাবে ততক্ষণ কর্মফল থেকে বেরোনো যাবে না। ভগবান দক্ষিণাকালী, দুর্গা, জগদ্ধাত্রী, শীতলা, শিব, এরা যেরকম দেবদেবী ভগবান মনে করেন, গুরুও ঠিক তাই, রূপটা ধারণ করে আসে। এই
গুরুকে ভগবান ভাবা তাতেই অর্ধেক কর্মফল ক্ষয় হয়ে যেতে পারে, কিন্তু মানুষ তার মধ্যে যাবে না। আর ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতে গ্রহগুলোর যে অবস্থান, প্রত্যেকটি গ্রহের ইষ্ট দেবী হচ্ছে দক্ষিণাকালী, তারা, ত্রিপুরা সুন্দরী, ছিন্নমস্তা, বগলামুখী। এনারা কিন্তু কেউ আলাদা নয়, এক এক ঈশ্বর, রূপটা চেঞ্জ। আপনি যে কোনো রূপের পুজো করতে পারেন, যে কোনো রূপের উপাসনা করতে পারেন, কেউ বারণ করেনি, কিন্তু সেটা গুরুমুখী হয়ে করতে হবে। অনুষ্ঠান প্রায় একদম শেষের পথে। শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা, শুক্র বুধ রহরা, রবিবার ব্যারাকপুর চিড়িয়ামোড় দুপুর 12টা থেকে 3টে, কল্যাণী, কৃষ্ণনগর, নৈহাটি, শ্যামনগর, ওই অঞ্চলের মানুষের সুবিধার জন্য ব্যারাকপুরে আসার জন্যই ব্যারাকপুরে করা হয়েছে চেম্বার, যাতে কারো কোনো অসুবিধা না হয়। এবং ব্যারাকপুরের প্রাণ কেন্দ্রে সেটা। সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত, রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত। সপ্তমী, এই অষ্টমী, নবমী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা, এই তিথি এবং সংক্রান্তি, এই তিথিগুলোকে কি বলা হয়? পরবাহ, বিশেষ তিথি। এই বিশেষ তিথিতে কালসর্প, মাঙ্গলিক, সাড়ে সাতি, সাধু সর্প, কেমদ্রম, ধাইয়া, এরকম যে যোগগুলো শুনে আসছেন আপনারা, এই যোগগুলো কোনদিন রত্নে প্রতিকার হবে। এছাড়া বিশেষ কিছু প্রতিকার আছে। ধরুন, শত্রুতা বশীকরণ করতে হবে, চূড়ান্ত মানসিক অশান্তি, গৃহে অশান্তি, প্রচন্ড আর্থিক কষ্ট, এর জন্য বিশেষ বিশেষ প্রতিকারের প্রয়োজন আছে। রাশিচক্র বিচার করে, যার ডেট অফ বার্থ টাইম নেই তার হস্তরেখা বিচার করে সেই ধরনের প্রতিকার ওই সময়ের মধ্যে করতে হবে। যারা ফোন করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, যারা ফোন করবেন তাদেরও জানাই ধন্যবাদ। প্রতিদিন এই সময় অনুষ্ঠানে চোখ রাখুন, দীর্ঘদিন এই অনুষ্ঠান এই সময় হয়। যারা আপনারা ফোন করেন ইতিমধ্যে নিয়মটা জেনে গেছেন। ফেসবুক পেজ কৌলাচার্য পণ্ডিতশ্রী, আর কৌলাচার্য পণ্ডিতশ্রী অর্পণ ইউটিউবটা সাবস্ক্রাইব করুন, এটি ভুল করবেন না। সাবস্ক্রাইব করলে সমস্ত অনুষ্ঠানগুলো, ভিডিওগ্রাফিগুলো দেখতে পারবেন। সেখান থেকে মূল আলোচনার বিষয়বস্তু গুলো বলা হয়েছে মানুষের উদ্দেশ্যে, আপনাদের উদ্দেশ্যে, সমস্ত সাবজেক্ট ওয়াইজ। আমি সাবজেক্ট ওয়াইজ ছাড়া অনুষ্ঠান করি না, আপনারা খুব ভালো জানেন। সেগুলো যদি আপনারা রপ্ত করেন, অনেক দিক দিয়ে রিলিফ পেতে পারেন। শনি ডিরেক্ট হচ্ছে, তার অনুষ্ঠান আপলোড হয়েছে। কোন কোন রাশির পক্ষে শুভ সেটাও দেখতে পারবেন। তবে আগামী 25 সাল কেমন যাবে সেই অনুষ্ঠান হবে এই মাসেরই শেষে। 25 সাল, 2025 সাল কোন রাশির কেমন যাবে, কোন রাশির অর্থনৈতিক অবস্থা কেমন যাবে, কোন রাশির শারীরিক অবস্থা কেমন যাবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা টেস্ট পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য একটি টোটকা ফেসবুকে দেওয়া হয়েছে, আপনাদেরও মনে রাখবেন। যাদের ছেলে মেয়েরা পরীক্ষা দিতে যাচ্ছে, 2টো তুলসী পাতা, একটু মধু জিভের আগায় দিয়ে তুলসী পাতাটা খেতে খেতে পরীক্ষা দিতে যাবেন। ভুলে যাওয়া পড়া মনে থেকে যাবে, পরীক্ষা ভালো হবে। একদম অভ্যর্থ টোটকা, যেটা প্রয়োগ করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তাহলে কি সেটা? 2টো তুলসী পাতা, একটু মধু জিভে টাচ করবেন, 2টো তুলসী পাতা চেবাতে চেবাতে টেস্ট পরীক্ষার জন্য যাবেন। টেস্ট পরীক্ষা দেখবেন কিরম ভালো রেজাল্ট হয়। পরীক্ষার্থীদের, অল্প বয়সী যারা ছাত্রছাত্রী, তাদের যেটা সমস্যা সেটা হচ্ছে ঘাবড়ে যায় প্রশ্নপত্র পেয়ে, জানা জিনিস ভুল করে আসে, সিলি মিস্টেক। শিশুকালে এগুলো আমারও হতো, আপনাদেরও হয়েছে।
কিন্তু এগুলো যতটা কম হয় তত রেজাল্টটা ভালো হয়, তত বাবা মায়ের এক্সপেকটেশনটা ফুলফিল হয়। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। এবং অনুষ্ঠান একদম শেষ, আজকে অনুষ্ঠান একদম অন্তিম, আর ফোন করে আমাকে পাওয়া যাবে না। আবার আগামী দিন দেখা হবে, ভালো থাকবেন। বৃহস্পতিবার শেওড়াফুলি, শনিবার শোভাবাজার, রবিবার ব্যারাকপুর, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া। আর অনলাইন কনসালটেশন সব সময় চলছে, আপনার সুবিধা মতো আপনি বুকিং করে নিয়ে অনলাইনে নিয়োগ দেবেন। আর ক্লাসে ভর্তি চলছে। কি কি ভর্তি চলছে? ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির হায়ার এডুকেশন, ডিপ্লোমা ডিগ্রি, বেদান্ত এবং তন্ত্রের ক্লাসের ফিজ বা নিয়ম সমস্ত বুকিং নাম্বারে জেনে যাবেন। অফলাইন চেম্বারে এসেও ক্লাস করতে পারবেন এবং ওখানে বসেও করতে পারবেন, আর মানে অনলাইনে বাড়িতে বসে করতে পারবেন। সমস্ত ক্লাস করানো হয় এবং ক্লাসের শেষে সার্টিফিকেটও প্রদান হয়। পেশাদারি অ্যাস্ট্রোলজি করতে গেলে যে যে জিনিসগুলো দরকার সেগুলো শেখানো হয়। বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টা থেকে 5টা, শনিবার শোভাবাজার, রবিবার ব্যারাকপুর সিরিয়া মোড়ে দুপুর 12টা থেকে 3, আর সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া। একদম অনুষ্ঠানের শেষ। নমস্কার নেবেন।